এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলো আজ। পশ্চিম মেদিনীপুরের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। ফাইনাল লিস্টে ৫,৫৪৫ জনের নাম বাদ। খসড়া তালিকায় পশ্চিম মেদিনীপুরে ২,০৩,৩৪১ জন বাদ। পশ্চিম মেদিনীপুরে এখনো পর্যন্ত ২,০৮,৮৮৬ জনের নাম বাদ। পশ্চিম মেদিনীপুরে ১,০৩,৪৯৬ জন বিবেচনাধীন। এরকম প্রত্যেকটা বিধানসভাতেই, বিশেষ করে কলকাতার ১১টা বিধানসভাতেই এই কর্মী সভা হচ্ছে। পার্টি আমাকে ভবানীপুর বিধানসভায় আসতে বলেছে, আমি এসেছি। এবং বাকিগুলোতে বিপ্লব দেবজি প্রত্যেকটাতেই কোনো না কোনো নেতৃত্ব, সঙ্গে তাপস রায় থাকছেন, নিয়ে মিটিং করছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ৮,৫০,০০০-এর মতো ভোটারের নাম এখনো পর্যন্ত বাকি আছে। মানে কোন ক্যাটাগরিতে বলছেন? ডিলিটেড অর মানে জুডিশিয়ালের কাছে বিচার্য, মানে বিবেচ্য না, সে তো হতেই পারে, সেটা নিয়ে এক্ষুনি বলা কিছু নেই। কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশ তীরবর্তী একটি জেলা, কারণ জলপথে বাংলাদেশ থেকে প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম দক্ষিণ চব্বিশ পরগনাতে এসেছে, বসতি করেছে। তৃণমূল কংগ্রেস দক্ষিণ চব্বিশ পরগনাটা মূলত যে আদি বাসিন্দা যারা, তাদের কাছ থেকে কাড়িয়ে নিয়েছে। ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। আপনি যদি আমাদের ঘটকপুকুর থেকে বাসন্তী এক্সপ্রেস হাইওয়ে দেখেন, অথবা সোনারপুর কামালগাজী থেকে ক্যানিং হয়ে গোসাবা পর্যন্ত দেখেন, তাহলে আপনি ভারতে বা পশ্চিমবঙ্গে আছেন না অন্য কোথাও আছেন, চোখের সামনে আপনি দেখতে পাবেন কিভাবে ডেমোগ্রাফি বদলেছে। ভাষা পরিবর্তন আপনি ওখানে গেলেই বুঝতে পারবেন। ভয়ঙ্কর ডেমোগ্রাফি যে জেলাগুলোতে চেঞ্জ হয়েছে, জনবিন্যাস বদলে গেছে। এই বাংলাদেশি মুসলিমদেরকে আনিয়ে অবৈধ আধার কার্ড, এপিক কার্ড এসব করে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাণ্ডটা করেছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার। সেখানকার যারা অরিজিনাল বাসিন্দা, তারা আজকে সংখ্যালঘু হয়ে গেছেন। তারা আজকে জমি জমা বেচে একটা ছোটখাটো বাড়ি, ফ্ল্যাট কিনে কলকাতাতে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। এই জন্যই দক্ষিণ চব্বিশ পরগনাতে ৮ লক্ষের বেশি আমাদের যে বিবেচনায় এসেছে। আমার বিশ্বাস জুডিশিয়াল অফিসাররা খুব দক্ষ, তারা পেপারসের উপরে যাবেন এবং ডিজিটাল ফুটপ্রিন্টের বাইরে তারা কিছু করবেন না, কারোর কথায় প্রভাবিত হবেন না, ডিএম এসপিদের চাপের কাছে নথি স্বীকার করবেন না, এবং সঠিক বিচার হবে। মতুয়া প্রভাবিত এলাকাগুলো থেকে এখনো পর্যন্ত বিচারাধীন বলুন বা বাদ যাওয়া বলুন, সংখ্যাটা কিন্তু যথেষ্ট বেশি এখন খবর আসছে। যথেষ্ট বেশি মোটেই নয়, কিন্তু আছে। ২০০২ সালের পরে যে সমস্ত শরণার্থী এসেছেন, তাদের তো সমস্যা আছে। তবে আপনাদের আমি বলতে পারি, ভারত সরকার যেভাবে উত্তর চব্বিশ পরগনা নদিয়াতে যে ৯০,০০০ সিএ অ্যাপ্লিকেশনকে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন, তাতে তারা খুব অল্প দিনের মধ্যেই নাগরিকত্ব পেয়ে যাবেন। আর যেদিন নাগরিকত্ব পাবেন সেদিন ভোটার হয়ে যাবে। এই সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরেও যাদের নাম ডিলিট হয়েছে, সেই হিন্দু শরণার্থীরা, তারা প্রথমে ডিওর কাছে আবেদন করবেন, জেলা শাসকের কাছে। সেখানে আবেদন রিজেক্ট হলে সিওর কাছে আবেদন করবেন। আমরা বিষয়টা দেখে নিচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, নরেন্দ্র মোদীজি তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছেন। আর ২০২৫-এর ১ সেপ্টেম্বর নোটিফিকেশন করে মমতা ব্যানার্জির পুলিশ যাতে তাদেরকে উত্ত্যক্ত করতে না পারে, তার জন্য ২০২৪-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় উৎপীড়নের কারণে যারা পশ্চিমবঙ্গে এসেছেন, তাদেরকে সুরক্ষা দিয়েছেন নরেন্দ্র মোদীজি। অতএব হিন্দু বাঙালি শরণার্থীদের নিয়ে আপনাদের না ভাবলেই চলবে। এটা ভাবার জন্য ভারতীয় জনতা পার্টি আছে। অভিযোগ করেছে যে আমার নাম কেটে দেওয়া হয়েছে। আমাকে কিছু
নদিয়া, মালদা থেকে 2-4টি এসেছেন, আমি তাদেরকে পরামর্শ দিয়ে দিয়েছি। আর পার্টি থেকে আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি বিকেলবেলা আমাদের সল্টলেক কার্যালয় থেকে আমি ভারতীয় জনতা পার্টির এই পুরো এসআইআর এবং সিএ এর প্রসেসের সঙ্গে যারা সহায়ক হিসেবে কাজ করছেন তাদেরকে বলে দিয়েছি কি কি করতে হবে, 1, 2, 3, 4। আর আজ সকালেই দিল্লিতে কথা বলে নিয়েছি, সিএ যারা আবেদন করেছেন তাদের স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে প্রায় 91,000, তার মধ্যে 300-400 স্কুটিনিতে বাতিল হয়েছে। 90,000-এর বেশি সিএ অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের নাগরিকত্ব খুব অল্প সময়ের মধ্যে তারা হাতে পেয়ে যাবেন, আমি তাদের আশ্বস্ত করছি। আর বাকি এখনো যারা এই সিএতে আবেদন করেননি, দ্রুত আবেদন করার জন্য আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি। আর যেদিন এমএইচে আপনাদের সিটিজেনশিপ দেবেন, অটোমেটিক কোর্সে তারা ইলেকশন কমিশনকে তালিকা পাঠিয়ে দেন এবং তাদের ভোটার লিস্টে নাম উঠে যায়। কতদিন পর্যন্ত ভোটার লিস্টে নাম উঠতে পারে? আমাদের শেষ দিন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত। অতএব আপনাদের হিন্দু শরণার্থী, এদেরকে কেউ অনুপ্রবেশকারী বলে না, এরা ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে এসেছে। এদের প্রত্যেককে সমস্ত রকম ভোটাধিকার সহ সুরক্ষা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা দায়বদ্ধ, আমাদের মোদিজি আছেন, চিন্তার কোনো কারণ নেই। কখন সাইড দাও, সাইড দাও, সাইড দাও। দক্ষিণ 24 পরগনায় এসআইআর এর চূড়ান্ত তালিকায় বাদ 87,548। দক্ষিণ 24 পরগনার খসড়া তালিকায় বাদ 8,18,432। ওরা যতই ফন্দি করুক, অমিত শাহ যতই মুর্শিদাবাদের মানুষকে ভয় পাক, যতই ওরা আমাদের বাঙালির ভোটার কাটুক, বাংলাকে কাটতে পারবে না। অ্যাডজুডিকেশনের মধ্যে দিয়েই আমরা ভারতীয়, আমরা প্রমাণ করব। এবং আমি আদালতকে বিশ্বাস করি, আদালত এবং ন্যায় কখনো অন্যায় করতে পারবে না। সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে, আমরা একসাথে থাকব। আমরা ভারতীয়, ভারতবর্ষের ভোট দেওয়া আমাদের অধিকার। আমরা কেউ ঘুষপেটিয়া নই, আমরা কেউ রোহিঙ্গা নই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।